ওই সমস্ত নাস্তিক বেঈমানের জবাব দিতে যাইয়া আজকের এই ময়দান থেকে একটা আওয়াজ দিয়ে বলতে হবে, ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে বুঝিয়ে দিতে হবে, ওদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে হবে, বাংলাদেশের সব মুসলমান মরে গেল, এখনো এই কামরাঙ্গীরচরের মুসলমান মরে নাই। কতক্ষণ ঠিক না আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা কিন্তু এমন মুসলমান উত্তরসূরি, আমরা কিন্তু এমন মুসলমান সন্তান যে মুসলমানের কণ্ঠের আওয়াজ এত লম্বা ছিল, এত উঁচু ছিল, এত উঁচু থাকার কারণে মুসলমানের আওয়াজে তাকবীরের ধ্বনিতে নাস্তিক বেঈমানের কলিজা থরথর করে কাঁপছে। কথা কোন ঠিক না বেঠিক? এ মুসলমান, আজকে সেই মুসলমান ঘুমায় গেছে, তবে মনে রাখো মুসলমান, পূর্বের অস্তিত্ব ভুলে গেলে চলবে না, আকাবেরের অস্তিত্ব ভুলে গেলে চলবে না, পূর্বের মুসলমানের কথা ভুলে গেলে চলবে না। ও মুসলমান, তাকায় দেখো, আমরা কিন্তু এমন মুসলমান উত্তরসূরি যে মুসলমান মদিনার মেম্বার থেকে ইয়া সারিয়াতুল জামাল বলে আওয়াজ দিয়েছিল। আওয়াজ দেওয়ার সাথে সাথেই মুসলমানের আওয়াজ এত লম্বা ছিল, এত উঁচু ছিল, এই আওয়াজকে আল্লাহ তাআলা 1200 মাইল পর্যন্ত পৌঁছায় দিয়েছিল। আল্লাহু আকবার করে। শুধু তাই নয় মুসলমান, তাকায় দেখেন, আমরা কিন্তু এমন মুসলমান উত্তরসূরি যে মুসলমানের লাঠির আঘাতে মদিনার ভূমিকম্প বন্ধ হইতে বাধ্য হয়েছিল। আমরা এমন মুসলমান উত্তরসূরি যে মুসলমান আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল। ভাষণ দেওয়ার সাথে সাথেই মুসলমানের ভাষণ শোনার সাথে সাথেই আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণী পালাতে বাধ্য হয়েছিল। আমরা এমন মুসলমান উত্তরসূরি যে মুসলমান আল্লাহু আকবার তাকবীর দিয়েছিল, আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল, তাকবীর দেওয়ার সাথে সাথেই গৌর গোবিন্দের দালান কোটা ঠিককে জোর বার হয়ে গিয়ে তারা কথাও ঠিক যাবে। ঠিক আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অতএব বলে দিতে চাই, আজকের এই ময়দান থেকে পূর্বের কাফিরের মতন, পূর্বের মুসলমানের মতন বর্তমান মুসলমানও যদি আবারও রাস্তায় নামে আল্লাহু আকবার তাকবীর দিতে দেরি হবে, এই বাংলার জমিন থেকে আবারও নাস্তিক বেঈমান পালাতে দেরি হবে না। ঠিক না ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জায়গায় বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আসতে পেরেছি। আল্লাহ পাক আপনাকে আমাকে আনছেন, আমি আসতে পারি নাই। ঠিক না ঠিক? যেরকম জোর আওয়াজ করে ঠিক না ঠিক? মুসলমান আল্লাহ গোলাম, তোমার মতন কত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, তোমার মতন কত মানুষ চার দোকানে বসে আছে, তোমার মতন কত মানুষ অনার্থক দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক তাদের থেকে যাচাই বাছাই করে তোমাকে আমাকে ওয়াদের ময়দানে জান্নাতে বসায় দিয়েছে। এর চাইতে সৌভাগ্য দুনিয়ার জমিনে আর কিছুই হতে পারে না। এত মানুষের ভিতর থেকে আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতের বাগানে বসায় দিল। এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি নিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকে, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য যদি বান্দা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকে, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ তোর যত নিয়ামত দিয়েছি, এই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় যদি গণনা করতে করতে তোমার জিন্দেগি শেষ করে ফেলো বান্দা, তথাপি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক আপনারা আমারে কত সুন্দর করে বানাইলো, এত দামি করে বানাইলো। কোনদিন কি একটু হিসাব মেলা দেখছেন? একটু চিন্তা করে দেখছেন? এত সুন্দর দুইটা হাতকে বানাইলো, এত সুন্দর দুইটা পা কে দিয়া দিল, এত সুন্দর দুইটা চক্ষু কে দিয়া দিল, যেখানে কানের প্রয়োজন কে দিয়া দিল, যেখানে জবানের প্রয়োজন কে দিয়া দিল। মুসলমান, কোনদিন কি একটু চিন্তা করে দেখছো নি? আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ কেন শুকরিয়া আদায় করবা না? তুমি তাকায় দেখো তোমার বোনের ভিতরে আমি আল্লাহ পাক তোমারে কত সুন্দর করে বানাইলাম। এই বান্দা, কেন আমার গোলামি করবা না? কেন আমার শুকরিয়া আদায় করবে না? আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন
আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। কার কথা এটা? আরো জোরে বলেন না কার কথা? শোনো, আমি রব তোমার এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, যেখানে হাতের প্রয়োজন হাত দিয়ে দিলাম, যেখানে পায়ের প্রয়োজন পা দিয়ে দিলাম, যেখানে কানের প্রয়োজন কা দিয়ে দিলাম, কান দিয়ে দিলাম, যেখানে চোখের প্রয়োজন আমি আল্লাহ তোর চক্ষু দিয়ে দিলাম, যেখানে জবানের প্রয়োজন জবান দিয়ে দিলাম। এই বান্দা বল, আমি আল্লাহ যদি তোর দুইটা হাতের শক্তি ফিরে দেয়, এই বান্দা আমি আল্লাহ যদি তোর চোখের দৃষ্টি ফিরে নিয়ে যায়, এই বান্দা বল, আমি আল্লাহ যদি তোর জবানটা বন্ধ করে দেয়, এই বান্দা বল, আমি আল্লাহ যদি তোর পার শক্তিটা ফিরে নিয়ে দেয়, বান্দারে বল বান্দা মান ইলাহুন গায়রুল্লাহ। বান্দা বল, এর একটা অঙ্গ প্রত্যঙ্গের শক্তি আমি আল্লাহ ছাড়া ফিরে দিবে পৃথিবীর জমিনে এমন কোন ইলা আসেনি? আছে না? পৃথিবীর জমিনে এমন কোন রব নাই। আপনার আমার একটা শক্তি যদি আল্লাহ কেড়ে নিয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গের শক্তি ফিরে আনিয়ে যায়, আমার রব ছাড়া দুনিয়ার জমিনে কেউ নাই এর একটা শক্তি ফিরে দিতে পারে। ঠিক না? ঠিক ধরে তাহলে শক্তি আদায় কেনই দরকার করে? এজন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে মালিক আল্লাহ তোমার আমার সুন্দর করে হায়াতকে সামনে রেখে সুস্থ রেখে আবার জান্নাতের বাগানে বসায় দিল, আসার তৌফিক দিয়া দিল। এই জন্য জোরে জোরে একটু চিল্লা বলা যাবে না আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি লম্বা আলোচনা করবো না। আমাদের আকাঙ্ক্ষিত মেহমান আব্দুল খালেক শরীয়তপুরী কিছুক্ষণ পরেই আশা করে আস্তে আস্তে চলে আসতেছেন, চলে আসবেন, স্টেজে উঠে যাবে। আজ মুহূর্তে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য বসেছি। তবে সবচেয়ে যে জিনিসটা আমি বুঝি, সত্যি করে বলেন তো দেখি, দুনিয়ার মানুষ শান্তি চায় কিন্তু শান্তি পায়? কথা বলেন, আছে শান্তি? আছে যখন শান্তি আছে? সবাই শান্তি চায় কিন্তু শান্তি পায়? আছে? শান্তি আছে? বাবা ছেলের ভিতরে আছে শান্তি, মা মেয়ের মধ্যে আছে শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি আছে, সংসারের ভিতরে শান্তি আছে, সমাজের ভিতরে শান্তি আছে, গ্রামের ভিতরে শান্তি আছে, থানায় জেলায় রাষ্ট্রে তাম পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও আছে। ঠিক না? ঠিক। অশান্তি জ্বলবে না কেন? তাম পৃথিবীর ভিতরে তাকায় দেখেন, যেখানেই যাবেন সেখানেই অশান্তি রোগ দিয়া মানুষের ভিতরে ভরে গেছে। রোগ যে কত প্রকার ঢুকে গেছে মানুষের ভিতরে, শান্তি মানুষ কেমনে পাবে? মুসলমান বন্ধুগণ আমার, বানাবরা বুঝছেন, মানুষ শান্তি চায় কিন্তু শান্তি পায় না। তবে মানুষ ততদিন পর্যন্তই শান্তি পাবে না যতদিন পর্যন্তই মানুষ একটা জিনিসের কাছে না যাবে, একটা জিনিসের কাছে আত্মসমর্পণ না করবে, ততদিন পর্যন্তই মুসলমান শান্তির আশা করতে পারে না। মুসলমান বন্ধুগণ আমার, বলতে পারেন হুজুর, কোন জিনিসটার কাছে না যাওয়া পর্যন্ত শান্তির আশা করা যায় না? কোন জিনিসটার কাছে না গেলে শান্তি পাওয়া যাবে না? মুসলমান বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, মানা না মানা আপনাদের ব্যাপার। আমার দায়িত্ব হলো বলে যাওয়া, মানার দায়িত্ব হলো আপনাদের। চাইলে মন চাইলে মানবেন, না মন চাইলে না মানবেন। এর জবাব আল্লাহর দরবারে যার যার জবাব সে নিজে নিজেই দেওয়া লাগবে। ঠিক না ব্যাটি? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, কোন জিনিসটার কাছে না যাওয়া পর্যন্ত শান্তির আশা করা যায় না। এ মুসলমান, আপনাদের কাছে একটু উদাহরণ দিয়া তুলে ধরে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। যেমন মনে করেন এই যে একটা বাড়ি আছে, আছে না নাই?
ঢাকা শহর পুরা ঢাকা শহরটাই বাড়ি দিয়া ভরপুর। যেমন ধরুন উদাহরণ দিয়া মেসাল দিয়া বোঝায়, এই যে একটা বাড়ি আছে, এই বাড়ির মালিক হঠাৎ করে তাকায় দেখলো তার বাড়ির ভিতরে আগুন লাগছে। কি লাগছে? আগুন লাগে কিনা লাগে না? ঢাকা শহর লাগে কিনা লাগে না? মার্কেটে দোকান পানি কত জায়গায় আগুন লাগে কিনা লাগে না? আমার বন্ধুগণ, আমার ভাই গো, দিলের কাছে কথা গেলে একটু বোঝার চেষ্টা করে। বাড়িওয়ালা হঠাৎ করে তাকায় দেখলো তার বাড়ির ভিতরে আগুন লাগছে। বাড়িওয়ালা কি বসে থাকবে না কি করবে? আগুন নিবানোর জন্য চেষ্টা করবে। ঠিক নেবে? ঠিক যেরকম বন্ধুগণ, আমার বেড়া বাড়িওয়ালা যখন দেখলো তার বাড়ির ভিতরে আগুন, বাড়িওয়ালা ব্যস্ত হয়ে গেল আগুন নিবানোর জন্য, আগুন বন্ধ করার জন্য। ও বন্ধু, যখন দেখলো বাড়িওয়ালা একা আগুন নিভাইতে পারে না, আগুন বন্ধ করতে পারে না, এবার বাড়িওয়ালা আগুন বন্ধ করা ছুঁয়া দৌড়ে দেয়া ওই মেন রাস্তার ভিতরে দাঁড়াইছে। মেন রাস্তার ভিতরে দাঁড়ায় এবার কান্না করার চিল্লার আওয়াজ দেয়, এলাকার মানুষ নেই, কে তোমরা কোথায় আছো? জলদি করে আসো, যার হাতে যা আছে তাই নিয়ে তাড়াতাড়ি আসো, আমার বাড়িটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, আমার আগুনটা নিভে দাও। মানুষ বলে কিনা বলে না অনেক সময়। এমন মুসলমান বাড়িওয়ালা যখন রাস্তায় দাঁড়ায় কান্না করে, বাড়িওয়ালা যখন রাস্তায় দাঁড়ায় চিল্লাইতেছে, আওয়াজ দিতেছে, যার হাতে যা আছে তাই নিয়ে তাড়াতাড়ি আমার বাড়ির আগুনটা নিভে দাও, আগুনটা বন্ধ করে দাও। আমার বন্ধুগণ, মুসলমান বন্ধুগণ, আমার বাড়িওয়ালা যখন চিল্লাইতেছে ওই দাঁড়ায়া, ইতিমধ্যেই দেখা যায় ওই দিক থেকে আল্লাহর এক বান্দা রাস্তার ওই দিক থেকে, কি বলো সেকশন নাকি ওই দিকে সেকশন, হ্যাঁ সেকশন, হ্যাঁ আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, অথবা কোম্পানি ঘাটে যেটাই মনে করেন, ওই দিক থেকে যেই বাড়িওয়ালার আগুন লাগছে ওই বাড়িওয়ালা এখানে রাস্তায় মাঝখানে দাঁড়ায় কান্না করতেছে, তাড়াতাড়ি যার হাতে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুনটা নিভে দাও, আগুনটা বন্ধ করে দাও। এ মুসলমান বন্ধুগণ আমার, ইতিমধ্যেই দেখা যায় কোম্পানি ঘাট অথবা সেকশন থেকে আল্লাহর এক বান্দা ওই দিক থেকে আসতেছে। যে আল্লাহর বান্দা আসতেছে, ভালো করে কথাটা বুঝে, যে আল্লাহর গোলাম ওই দিক থেকে আসতেছে, ওই আল্লাহর বান্দার মাথার ভিতরে এক দুটা এক গাঁটটি লাকড়ি আছে। কি আছে? তারা জোরে কর, সবাই মিলে জোরে কর। মুসলমান লাকড়ি দিয়ে আগুন জ্বালায় না নিবায়? জোরে কর। মুসলমান বন্ধুগণ আমার, যে আল্লাহর বান্দা ওই দিক থেকে আসতেছে, আল্লাহর বান্দার মাথার ভিতরে এক গাঁটটি এক বোঝা লাকড়ি আছে। এই পর্যন্ত আসার পরে দেখতেছে এক বাড়িওয়ালা কান্না করে, আমার ঘরের ভিতরে আগুন, আমার বিল্ডিং এর ভিতরে আগুন নিভে দাও, কার হাতে কি আছে তাই নিয়ে তাড়াতাড়ি আমার আগুন বন্ধ করে দাও। লাকড়িওয়ালা এই পর্যন্ত আসার পরে বাড়িওয়ালার কান্না দেখা দিলের ভিতর মায়া লাগছে। কি লাগছে? লাকড়িওয়ালার দিলের ভিতর যে মাত্র মায়া লেগে গেছে, লাকড়িওয়ালার এমন মায়া লাগছে, মায়া লাগার কারণে লাকড়িওয়ালা আর দেরি করে নাই, দয়া দেখাইতে যাইয়া দৌড়ে বিল্ডিং এর আগুন বন্ধ করার জন্য মাথার লাকড়ির বোঝা বিল্ডিং এর ভিতরে ফালাইছে। কথা বুঝেন নাই? আগুন বাড়বো না, কম বুঝুর কর। লাকড়িওয়ালা লাকড়ি ফালাইছে আগুন বন্ধ করার জন্য। বাড়িওয়ালা আমার কান্না করে রাস্তায় দাঁড়া, যার হাতে যা আছে তাই নিয়ে তাড়াতাড়ি আমার আগুন নিবাও। ও মুসলমান বন্ধুগণ আমার, ইতিমধ্যেই দেখা যায় আল্লাহর এক বান্দা ওই দিক থেকে আসতেছে। যে আল্লাহর বান্দা আসতেছে তার মাথার ভিতরে এক জার কেরোসিন তেল আছে। কি আছে? কেরোসিন তেল। আগুন নিবে না পারে না নিবে? কেরোসিন তেল এই পর্যন্ত যখন আসলো, আসার পরে তাকায় দেখলো এক বাড়িওয়ালা কান্না করে, যার কারণে বাড়িওয়ালার কান্না দেখা আগুন নিবানোর জন্য কান্না করতেছে। বাড়িওয়ালার কান্না দেখা
কেরাসিন তৈলার দিলের ভিতরে মায়া লাগছে। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা কেরাসিন তৈলার দিলের ভিতরে বাড়িওয়ালার কান্না দেখে মায়া লাগছে। এমন মায়া লাগছে, মায়া লাগার কারণে আগুন বন্ধ করার জন্য দৌড়ে মাথার কেরাসিন তেল ওই বিল্ডিং এর আগুনের ভিতরে ফালাইছে আগুন বন্ধ করার জন্য। যখন আগুন পারবো না কমবো, লাকড়ি প্রযোজনা ঠিক না ঠিক জন্য আগুন বন্ধ করার জন্য কেরাসিন তেল প্রযোজনা। হে মুসলমান কথাগুলি ভালো করে বুঝেছেন। আগুন বন্ধ করার জন্য লাকড়ি প্রযোজনা, আগুন বন্ধ করার জন্য কেরাসিন তেল প্রযোজনা। একমাত্র আগুন বন্ধ করার জন্য পানি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা হয় না ঠিক না ঠিক জন্য। হে মুসলমান তাহলে ভালো করে কথা বুঝেছেন, রেডি থেকে ভালো করে কথাটা বুঝেছেন। সারা বিকল্প কোনো রাস্তা নাই। ও মুসলমান, এমনি ভাবে সংসারের ভিতরে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে, বাবা ছেলের ভিতরে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে, মা মেয়ের মধ্যে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে, সমাজের ভিতরে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে, থানার ভিতরে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে, গ্রামের ভিতরে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে, রাষ্ট্রের ভিতরে, থানার ভিতরে, জেলার ভিতরে, ও মুসলমান ভালো করে বুঝেন। যেমনি ভাবে আগুন বন্ধ করার জন্য পানি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, এমনি ভাবে তামাম পৃথিবীর অশান্তির আগুন বন্ধ করতে হলে এই বাংলার জমিনে কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো রাস্তা না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কথা যদি একটু হাত হয় না তারপর বলতে হবে মুসলমান, আর চুপ করে থাকার সময় নেই। কথা বল ঠিক না বাকি? মুসলমান, আজকে সমাজটা বিভিন্ন রোগের আক্রান্ত, শান্তি পাইবেন কিভাবে? কথা বল ঠিক না বেশি? হাতি আর পাদি নাই, টাকা দেখলে চাপায় পড়ে। কথা কয় না, সুদ বাঁচে না, দুধ বাঁচে না, হারাম বাঁচে না, হালাল বোঝে না। নেতায় নেতার জন্য, টাকায় টাকার জন্য চাপায় পড়ে গরিবের উপরে। কথা বল ঠিক না বেশি? শান্তি পাইবেন কিভাবে? কথা বল ঠিক না বেশি? হে মুসলমান, আমার সঙ্গে একটু বলা যাবে না? আমি কিছু কথা আপনাদেরকে বলি, আমার সঙ্গে একটু আওয়াজ দেওয়া বললে। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বল ঠিক না বেশি? আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক না বেশি? কিরকম? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ, মক্কাতে যাই নামের আগে লাগা হাদিসা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ, মক্কাতে যাই নামের আগে, মক্কাতে যাই নামের আগে লাগায় হাদিসা। আসেনি কথা বলা? আসেনি? চার দোকানে বসে হাদি, চার দোকানে বসে হাদি, টেলিভিশন চার, হিন্দি গানের তালে তালে পাতুটি না চার। কথা বল ঠিক কিনা? চার দোকানে বসে হাদি, টেলিভিশন চার, হিন্দি গানের তালে তালে পাতুটি না চায়। এত দুঃখ দেখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বল ঠিক না বেশি? জোরে বলেন না। আমাদের এই কপালেতে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ দেখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, শুধু বসে জীবন কাটে করে দুর্নীতি। এমন কয় যদি মসজিদের সভাপতি, শুধু বসে জীবন কাটে করে দুর্নীতি। এমন কয় যদি মসজিদের সভাপতি, সত্য কথা কইতে গেলে, কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। ঠিক না?
চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক না বেটি? বলেন না, বলেন না। আমাদের কপালেতে, বলেন, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, এগুলি সমাজে আছে না নাই? এ মুসলমান শুধু তাই না, সমাজের দুর্নীতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষের কারবার। কথা হয় না? ঠিক তবে ঠিক। সমাজের দুর্নীতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষের কারবার। টাকা লাগে গরিব দুঃখী বিচার নাহি পায়, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা কোন ঠিক না বেঠি? ছোট বড় নাই যাবে, কথা বলতে ছোট বড় নাই যাবে, কোথায় মান সম্মান, বাপের সম্মান মুরব্বিকে করছে অপমান। কথা হয় না? আসলে নাই সমাজে ফকিরদের বলা আগে ভাত খাইতে ভাত করতে না, দুই দিন ধরে নেতা হয়ে বাপের সমান মুরব্বিকে নিচে বসে ফকিরদের বলা তেলে বসে। কথা হয় না? ঠিক যাবে ঠিক করে এই মুরব্বি আসলে নাই এমন ফকিরদের নেতা। ছোট বড় নাই যাবে, কোথায় মান সম্মান, বাপের সম্মান মুরব্বিকে করছে অপমান। 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়, আসলে নাই? কথা হয় না? আসলে নাই? 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। কথা কোন ঠিক না বেঠি? আসেনি এগুলি সমাজ আছে? কথা কোন না দূরে আসেনি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সব দুর্নীতি বন্ধ করতে হলে এই বাংলার জমিনে কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো রাস্তা না। যত আইন করেন সব ত্যাগ হয়ে যাবে যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না করা হবে। ততক্ষণ ঠিক যাবে ঠিক করে করা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হে মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি সম্মান ফিরে পেতে চাও, ইজ্জত ফিরে পেতে চাও, নিজেকে দামি বানাইতে চাও, তাহলে কোরআনের কাছে যাও। সুবহানাল্লাহ। কিসের কাছে যাও? আরো জোরে কিসের কাছে যাও?